বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিব খান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। যে কোনো ধরনের বিবাদ মীমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মীমাংসা করা সম্ভব। এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসিফ আহমেদ, জেলার 5 উপজেলা নির্বাহী অফিসারগণ। প্রকল্পের অগ্রগতি উপস্থাপনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার মোহাম্মদ হাফিজ আল আসাদ ও রাজশাহী জেলার ম্যানেজার মোহাম্মদ লুৎফর রহমান। সমন্বয় সভায় জানানো হয়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গত বছরের সেপ্টেম্বর থেকে জেলার 5টি উপজেলার 45টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।